আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। মসজিদে বয়ান হচ্ছে। সোহাগের আব্বু চলে গেছে মসজিদে, নামাজ পড়তে চলে গেছে। তো বয়ান হচ্ছে, সেটাই শোনা যাচ্ছে। তো এই যে এখানে দেখুন মসজিদের বয়ানগুলো শোনা যাচ্ছে। তো আমার ক্যামেরা বেশি ভালো আসে না। তো সোহাগের আব্বু তো বাজারে এনে তারপরে গোসল করছে, গোসল করে তারপর মসজিদে চলে গেছে নামাজ পড়তে। এই যে বাজার কি আনছে আপনাদের দেখাই। আজকে বাজার আনছে একটা মুরগি, ব্রয়লার মুরগি, আর আনছে লাউ। এই যে দেখুন লাউ আর ব্রয়লার মুরগি আমি বের করে রেখে দিছি। এগুলো এখন কাটবো, কাটার জন্য রেখে দিছি। তো মুরগিটা কাটবো, লাউটা কাটবো। আজকে না লাউ দিয়ে মুরগি রান্না করব, মুরগির মাংস রান্না করব। তো লাউটা একটু দেখলাম চিমটি দিয়ে কচি কিনা, তো বেশি কচি না, মোটামুটি আছে। তার এই যে মুরগিটা কাটবো লাউ দিয়ে, ওই যে বললাম লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব আজকে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কি রান্না করি। ওদিকে ডাল বসাই দিছি, ভাত হয়ে গেছে, ডাল বসাই দিছি। আজকে আবার একটু গ্যাস আছে বন্ধুরা, তার জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করতে পারতেছি। আজকে দেখি অল্প, বেশি না, মানে অল্প অল্প। সকালের দিকে একদম কম ছিল, তাই এখন একটু বাড়ছে। 1-1:30 বাজে, তো এখন একটু গ্যাসটা বাড়ছে। আর এই যে আমার কাটাকাটি হয়ে গেছে, মুরগি কাটা হয়ে গেছে, লাউ কাটা হয়ে গেছে। আর এই যেদিকে ডালে মশলা দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, জলপাই দিয়ে, যেখানে 2টা জলপাই দেখলেন, জলপাই দিয়ে ডাল রান্না করব আজকে। শীত আসার আগেই জলপাইয়ের ডাল খাবো আমরা আজকে। আরেকদিনও খাইছি, সেদিন শেয়ার করা হয় নাই, তা আজকেও আবার রান্না করতেছি। তো ডালটা আমার ঘোটা দেওয়া হয়ে গেছে, ডালটা আমি ঘোটা দিয়ে নিছি। এখন জলপাই দিয়ে দিব। এই যে জলপাইটা কেটে নিছি, ছুরি দিয়ে কাটছি, কাটাটা বেশি ভালো হয় নাই। তো জলপাইটা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া দিয়ে এরপর ডালটা বাগার দিয়ে নিব। আজকে ডাল রান্না করব আর লাউ দিয়ে মুরগির মাংস, এই হচ্ছে দুপুরের মেনু। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, কি করি। আর এই যে ধুয়ে নিচ্ছি, কাটা শেষ, এখন ধুয়ে নিচ্ছি, মুরগিটা ধুয়ে নিব আর লাউটাও ধুয়ে টুয়ে সব রেডি করে তারপর রান্না করতে চলে যাব। এই যে লাউটা দেখুন মোটা মোটা করে কিন্তু কাটছি, টুকরো টুকরো করে। মুরগির মাংসতে দিব, তো তার জন্য একটু মোটা করে কাটছি, তা না হলে একদম গলে যাবে। তো ওই যে বন্ধুরা, এদিকে আমি সব কিছু ধুয়ে টুয়ে রেখে আবার হচ্ছে ডাল বাগার দিতে চলে আসছি। ডাল বাগার দিয়ে যে পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিলাম, এখন ডালের মধ্যে দিয়ে দিব। এই যে ভাজা হয়ে গেছে দেখুন, এখন ডালের মধ্যে দিয়ে দিব। গরম কড়াই ধরে দিতে কি যে কষ্ট লাগে। লুচনিটাও এমন পাতলা, এই যে লুচনিটাও পাতলা, ভালোভাবে ধরতে পারি না, একদম হাতে তাপ লাগে। লুচনিগুলো কেমন জানি পাতলাই, ইদানিং লুচনি পাতলা করে ফেলছে, মানে ধরা যায় না, ধরার আগে গরম হয়ে যায়, কি যে একটা অবস্থা। তো যাই হোক, ডালটা বাগার দিয়ে নিলাম, এখন তরকারিটা রান্না করে নিব। তার জন্য যে এখানে হাঁড়ি বসাই দিছি, তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি আর তেজপাতাটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেই। এদিকে হঠাৎ করে এই যে আকাশটা মেঘলা হয়ে গেছে, দেখুন মনে হচ্ছে বৃষ্টি হবে।
আর অনেকগুলা কাক বসে আছে এদিকে। দেখুন লাইন ধরে ওই বিল্ডিং এর ছাদে অনেকগুলা কাক বসে আছে, মিটিং করতেছে কাকেরা। তো বৃষ্টি হবে এরকম অবস্থা, মেঘ আকাশে হঠাৎ অন্ধকার হয়ে গেল। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিব। এই তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সব মশলা অ্যাড করব। তো বন্ধুরা এই যে আদা রসুনটা কষানো হয়ে গেছে। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি রান্না করলে। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 2 চামচ দিব মরিচের গুঁড়া, আর 1.5 চামচ দিব হলুদের গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেছে, এখন দিব মরিচের গুঁড়া 2 চামচ দিব, কারণ লাউ তরকারি তো তো একটু ঝাল ঝাল, ঝাল বেশি দিব না, ঝাল হবে না, যেহেতু মুরগির মাংস তারপর হচ্ছে লাউ দুইটা মিলিয়ে একটু 2 চামচের আর কি মরিচের গুঁড়া দিলে ভালো হবে, ঝাল হবে না। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেছে, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দেখুন কষানো কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর মধ্যে কিন্তু তরকারির টেস্টটা হয় ভালো, আর ভালো আর কি হয়, আর বেশি ভালোভাবে কষালে ভালো হয়, আর একটু কম কষালে কিন্তু তরকারির টেস্টটা তেমন একটা ভালো আসে না। এই জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয়। মশলা যত কষাবেন তরকারির টেস্টটা বেশি ভালো হবে। তো এই যে কষানোর পর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো এই যে মাংস দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, এরপর ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগি বেশি কষানো যায় না, এমনিতেই কিন্তু নরম, বেশি কষালে আবার একদম খুলে খুলে যায়। তো এই যে বন্ধুরা আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে দেখুন কেমন হয়েছে। তো কষানোর পর এখন আমি এই যে লাউ দিয়ে দিলাম, মোটা মোটা করে কেটে রাখা লাউ। মুরগির মাংসর লাউ কিন্তু এইভাবে মোটা করে কাটতে হয়। তো এই যে লাউটা আর কি মাংসের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে কষিয়ে নিব। আর এই যে দেখুন বৃষ্টি নেমে গেছে, বলতে বলতে মেঘ করছিল। বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু কমে না, অনেক গরম। আশ্বিন মাস শেষ, কার্তিক মাস চলে আসছে, তারপরে গরম শেষ হয় না। এই যে দেখুন টিপ টিপ করে বৃষ্টি, তো বৃষ্টিটা অত জোরে হলো না, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, জোরে হলে আরো ভালো হতো। তো বন্ধুরা এখানে এই যে আবার আমি ঢাকনাটা উঠিয়ে তরকারিটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন লাউটা কিন্তু অনেকটাই আর কি সিদ্ধ হয়ে আসছে, বা আরও বাকি আছে, আর একটু সিদ্ধ হবে। আর পানি তেমন উঠে নাই, ভাবছিলাম পানি উঠবে, পানি দিতে হবে না, তো পানি তেমন একটা উঠে নাই, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আরও পানি উঠলে তাহলে আর পানি দেওয়া লাগতো নয়, পানিতে রান্না হয়ে যেত, কিন্তু আমাকে একটু পানি দিতে হলো। তো এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব।
তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে লাউ দিয়ে মুরগির মাংস রান্না। অনেক মজা লাগে কিন্তু খেতে বন্ধুরা, এভাবে রান্না করে দেখবেন। তো এই যে বন্ধুরা রান্না প্রায় হয়ে গেছে আমার, লাউটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর এই ঝোল কিন্তু আশু খাবো না, এরকমই রাখবো। এর মধ্যে আমি জিরার গুঁড়াও কিন্তু দিয়ে দিছি। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাউ দিয়ে মুরগির মাংস রান্না, তো ঝাল কম দিছি তো সেই জন্য কিন্তু একটু অন্যরকম লাগতেছে। এই যে তরকারি আমি নামিয়ে নিছি, দেখিয়ে দিলাম। এই যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করছি আজকে, অনেক সুন্দর হয়েছে, কালারটা কিন্তু সুন্দর আসছে। আর এদিকে ডাল রান্না করছি, মুসুরির ডাল, পাতলা ডাল। ভাত তো রান্না হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। তো এখন আমি খেতে বসবো। তো এই যে বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি খেতে। অনেক ক্ষুধা লাগছে, কাজ করতে করতে এত ক্ষুধা লাগে কি বলবো, মনে হয় রাক্ষসের মতো খাবলা খাবলা করে খাই, এত ক্ষুধা লেগে যায়। রান্না করতে করতে তো দেরি হয়ে যায়, আর অনেক কাজ করতে হয়, সংসারের তো কাজের অভাব নাই। এগুলো করতে করতে এত ক্ষুধা লাগে। তো এই যে বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। লাউর তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছে, মুরগির মাংস দিয়ে লাউ রান্নাটা অনেক মজার হয়েছে বন্ধুরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে। এটা শীতকালে রান্না করলে আরও বেশি ভালো লাগবে। তো এই যে এখানে খাচ্ছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।